হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আবারও আপনাদের সাথে আরেকটি মিষ্টির রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে আমি একদমই দোকানের মতো একদমই ঝামেলা ছাড়া একদম পঞ্চ মিষ্টি তৈরি করব, তাও আবার ঘরে। তো কীভাবে মিষ্টিটা তৈরি করছি চলেন দেখে নিই। তো সর্বপ্রথমে এখানে একটি হাঁড়ি বসিয়েছি, আর এখানে আমি 1 লিটার তরল দুধ দিয়ে নিয়েছি। এখন দুধটাকে খুব ভালো করে এভাবে নেড়ে ছেড়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না একটি বরফ চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন দুধে কিন্তু বরফ চলে এসেছে। এখন আরও কিছুক্ষণ এভাবে একটু নেড়ে ছেড়ে নেব, জাস্ট 1 মিনিটের মতো। খুব বেশি বরফ তোলা যাবে না। এখন এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিচ্ছি। আজকের ছানাটা আমি কোনো রকমের ভিনেগার দিয়ে কাটবো না। আজকে এখানে আমি লেবু দিয়ে ছানাটাকে কাটবো। এর জন্যই আমি এখানে কোনো রকম ভিনেগার ব্যবহার করছি না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে 1 ফালটা লেবু নিয়েছি, আর এইভাবে সম্পূর্ণ রস আমি দুধের উপরে দিয়ে দিচ্ছি। তো রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো মনে হচ্ছে এখানে আরও একটু রস লাগবে। তো এখানে আমি আরেক ফালটা লেবু চিপে দিয়ে দিচ্ছি। এ তো আর লাগবে না, এতে কিন্তু খুব সুন্দরভাবে আমার আজকে ছানাটা কেটে যাবে। এই কাজটি করতে যদি আপনাদের খুব বেশি অসুবিধা হয় তাহলে এখানে আপনারা ভিনেগার ব্যবহার করতে পারেন। আমি ভিনেগার ব্যবহার করি না। আমি এভাবে যখনই ছানা কাটি না কেন, আমি এভাবে লেবু দিয়ে ছানাটা কাটি। এতে কিন্তু খুব সুন্দর একটি ছানা কাটা হয়। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি 1 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দরভাবে আমার ছানাটা কেটে যাবে। তো দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখানে আজকে আমি কোনো রকমের কাপড় ব্যবহার করছি না। এখানে আমি একটি পাতলা শপিং ব্যাগ নিয়েছি। ব্যাগগুলো কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে। অনেকেই অনেকটা ভয় পায় যে কীরকম কাপড় নেব, যে মোটা হবে নাকি পাতলাই হবে। যদি কোনো পাতলা আপনার কাছে কোনো পারফেক্ট কোনো কাপড় যদি নাই থাকে, এরকম যদি আপনার মনেই না হয় যে এটাতে কাটলে হয়তো আমার ছানাটা ভালো হবে না কাপড় উপরে দিলে, তাহলে এখানে আপনারা এরকম শপিং ব্যাগ ব্যবহার করতে পারেন। এতে কিন্তু খুব সুন্দরভাবে ছানা থেকে পানিটা ঝরে যায়। তারপরে এখানে কিছুটা নর্মাল পানি দিয়ে ছানাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যেন লেবুর টকটা যেন বের হয়ে যায়। এইভাবে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে আমি কিছুক্ষণ চেপে চেপে পানিটাকে বের করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু সম্পূর্ণ বের হয়ে গিয়েছে। এখানে কিন্তু আর একটুকু পানি নেই। এখন আমি ছানাটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি এটাকে মেপেছিলাম, এখানে আমার 1 কাপের মতো ছানা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ছানাটা কত সফট হয়েছে। এখন এইভাবে হাতের তালুতে দিয়ে ছানাটাকে খুব ভালো করে ঘষে ঘষে আমি একটু এটাকে ময়ন করে নিচ্ছি। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। ছানাটা যত বেশি সফট হবে আপনার মিষ্টিটা কিন্তু এতটাই পারফেক্ট হবে। এখানে এই ছানাতে এই মিষ্টি তৈরি করার জন্য কোনো কিছু ব্যবহার করতে হবে না, না বেকিং পাউডার, না বেকিং সোডা, না ময়দা, কোনো কিছু না। শুধুমাত্র ছানাটাকে এইভাবে তৈরি করার পরে একটু হাত দিয়ে খুব ভালো করে মথে নিলেই হয়ে যাবে। তো এই তো ছানাটা মাখানো হয়ে গিয়েছে খুব ভালো করে। আমি এটা একদম সফটভাবে করে নিয়েছি। এখন এক এক করে মিষ্টির শেপগুলো দিয়ে দিচ্ছি। এই পঞ্চ মিষ্টিটা খেতে যতটা মজা লাগে, দেখতে কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এইভাবে অল্প অল্প করে নিব, আর এইভাবে হাতের তালুতে নিয়ে গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। মিষ্টিগুলোকে আমি একটু ছোটো করেই তৈরি করছি। এগুলো যখন আমরা শিরাতে দিব এগুলো কিন্তু ফুলে অনেকটা বড় বড় হয়ে যাবে। তো এই তো আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি আবারও চুলায় একটি শিরা তৈরি করার জন্য। তো শিরা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ দিয়েছি চিনি, আর এখানে আমি 4 কাপ দিয়েছি পানি। পানির পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে এই মিষ্টির ক্ষেত্রে। 1 কাপ চিনির জন্য এখানে আমি 4 কাপ পানি ব্যবহার করেছি। এখন নেড়ে ছেড়ে খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত বরফ চলে আসবে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার শিরাতে কিন্তু বরফ চলে এসেছে। এখন এক এক করে সেই আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম মিষ্টিগুলো এগুলো দিয়ে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে ছিদ্র ছিল এটা কিন্তু আমি একটি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। এখানে চামচ লাগানোর কোনো প্রয়োজন নেই। যখনই এভাবে দেখবেন মিষ্টিগুলো ফুলছে তখনই হাতল ধরে একটু পাতিলটাকে নাড়িয়ে দিলেই হবে। তো এইভাবে আমি মিষ্টিটাকে 12 মিনিটের মতো রান্না করে নিব। তো উপর থেকে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি বড় হয়ে গিয়েছে ফুলে। তো এইভাবেই কিছুক্ষণ পর পর আমি একটু
হাঁড়িটাকে ধরে এভাবে একটু ধুলিয়ে দেবো, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে উলটপালট হয়ে যাবে। এখানে চামচ লাগাতে হবে না। এখন একটু চামচ দিয়ে চেক করছি, যখন দেখবেন মিষ্টিগুলো ভারী হয়ে গিয়েছে তখনই বুঝতে হবে যে আপনার মিষ্টিটা একদম সুন্দরভাবে শিরাটাকে ভিতরে স্যুপ করেছে। তো এই মিষ্টিটা আমি 12 মিনিটের মতো চুলায় রেখে রান্না করে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য 2 থেকে 3 মিনিট রান্না করে আমি মিষ্টিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। মিষ্টিগুলো কিন্তু শিরা খেয়ে অনেক বেশি ভারী হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন 1 ঘন্টার মতো ছেড়ে দিয়েছিলাম। তো 1 ঘন্টা পরে এটি প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর মিষ্টিগুলো সাইজে কতটা বড় বড় হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু রস বের করে দেখাচ্ছি। এবার হাত দিয়ে প্রেস করলে ভিতর থেকে কত সুন্দরভাবে শিরাটা বের হয়ে যাচ্ছে। এতেই বোঝা যাচ্ছে যে মিষ্টিটা কতটা পরিমাণের শিরা টেনেছে। এখন এটি কেটেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম ছিল। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর ছিল, একদম সুন্দরভাবে কিন্তু শিরাটাকে মিষ্টিটা স্যুপ করেছে। তো যদি আজকের ভিডিওটি দেখার পরে কারো কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।